লাইট কি জ্বলছিল, লাইট শর্ট সার্কিট থেকে? না না না, মনে হয় না। কি কোত্থেকে লাগছে এখনো আমরা ক্লিয়ার না। কোন সময় লাগছে এটা? এই তো আধা ঘন্টা হলো। মানে এখানে তো প্যান্ডেল ছিল না? প্যান্ডেল ছিল, এটা কিসের প্যান্ডেল ছিল? পূজার প্যান্ডেল ছিল। কি দিয়ে তৈরি করা হচ্ছিল? এটা আপনার জন মাছ কাপড়। কোন টাইপের প্যান্ডেল? হ্যাঁ হ্যাঁ। অনেক দেরি করছে, আধা ঘন্টা। আমরা কল করা হয়েছে আগুন লাগার গিয়ে সেটা আনতে মানে ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে আসলে? হ্যাঁ, এইটাই আপনার মনে হয় কিভাবে লাগতে পারে এটা আগুনটা? এখন কিচ্ছু করতে পারতেছে না। মানে ফায়ার সার্ভিস বিদ্যুৎ দপ্তর লাগাইছে উপরে, বিদ্যুৎ দপ্তর ছিল। মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে সঙ্গে? সঙ্গে 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 বিদ্যুৎ দপ্তর। দেখি আগুন ধাঁধা করে চলছে। অথচ আমি আগে কারেন্টের লোক আর পাইছি না। কারেন্টের লোক তারা দুজন ছিল কাজ করতে হবে। হ্যাঁ, কারেন্টটা মানে 2 মিনিট হয়েছে। 2 মিনিট হয়েছে। 2 মিনিট যাওয়ার সঙ্গে সঙ্গে কেসিংটা লাগা। আপনারা দেখতে পাচ্ছেন স্যার, আপনারা এটা ধনবাদে ঘর তৈরি হয়েছে, খুব সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে। পাওয়ার ডিপার্টমেন্টের লোক ছিল এখানে। হ্যাঁ, তো আনফর্চুনেটলি তারা মনে হয় এখান থেকে চলে গেছে। তারপরে কিন্তু আগুনটা লাগছে। প্রথমে তারা ফোন করেছে আগুন লাগছে, পরে আমরা রিং ব্যাক করেছি যে ব্লাস্ট ক্লাব, আমরা সবাই চিনি ব্লাস্ট ক্লাব। সঙ্গে সঙ্গে ব্লাস্ট ক্লাবে আমরা ধরেন উইদিন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি। আর 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমরা বেরিয়ে গেছি ইয়ে থেকে, স্টেশন থেকে স্টেশন লিফট। তাদের অভিযোগটাকে 1 ঘন্টা দেরি হয়েছে। এটা তো আগুন লাগলে আগুন কখন লেগেছে, ফোন কখন করেছে, আর আগুন কখন ফোন কখন করেছে, আর কখন আমরা এসে পৌঁছেছি, এইটা হচ্ছে সময়সীমার ব্যাপার। এটা আপনারা বুঝতে পারেন। আমরা রেপিডলি এসেছি, রেপিডলি ফায়ারটা উইদিন 5 মিনিটস আমরা আগুনটা নিভিয়ে ফেলেছি। সবাই দেখেছে, পাবলিক। উইদিন 5 মিনিটস আমরা আগুনটা নিভিয়ে দিয়েছি। বিদ্যুৎ দপ্তর যে কাজ করেছে, সবাই হাইলি প্লিজড, পাবলিক সবাই হাইলি প্লিজড। বিদ্যুৎ দপ্তর যে কাজ করেছে ওদের এই সম্পর্কে আমি জানি না, তবে কেউ কেউ বলছে, পাবলিক বলছে যে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। হয়তোবা আমার সুপিরিয়র অফিসার আছে এখানে, ওনারা ইনভেস্টিগেশন করবেন, তারপরে এটা রিপোর্ট দেবে।
প্যান্ডেল সব পুরো একদম ছাই হয়ে গেছে। এখন এটা তাই কেন পাওয়ার হাউসে ফোন করা হয়েছে, পাওয়ার হাউস কমে তারা আধা ঘন্টা লেট করছে আজকে। এই কোন যখন পাওয়ার হাউস এখান থেকে নাহলে 5 মিনিট লাগে। হেরারে ফোন কল করে আমরা আগুনের সঙ্গে সঙ্গে কল করা হয়েছে, হেরা হয়তো আধা ঘন্টা সময় লাগে পাওয়ার হাউস। অনেক এটা ক্ষতিপূরণ কে দিব? অনেক পূজা 2 দিন পরে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে পূজা এটা করলাম, সব কিছু পাওয়ার জন্য সব আমরা নষ্ট হয়ে গেছে। এটা কে দিব ক্ষতিপূরণটা? এখন বন্ধ তো আমার নতুন ক্লাব উপরে যায় কি এসি মেসি সব আমরা নতুন সব কিছু সব চলে সব কিছু ফায়ার সার্ভিস কল করা কল করে আরো আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিস আমরা এনে করছে। এখন পুরো শেষ, এটার ক্ষতিপূরণ কে দিব? আমরা পূজা কি রকম ভাবে করবো? এটা প্লাস্টার অভয়নগর প্লাস্টার ক্লাব, এটা আমরা এখন পূজা কি লাইট কি জ্বলছিল? লাইট শর্ট সার্কিট থেকে? না 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 মনে হয় না, কি কোত্থেকে লাগছে এখনো আমরা ক্লিয়ার না। কোন সময় লাগছে এটা? এই তো আধা ঘন্টা মানে এখানে তো প্যান্ডেল ছিল না? প্যান্ডেল ছিল, এটা কিসের প্যান্ডেল ছিল? পূজার প্যান্ডেল ছিল। কি দিয়ে তৈরি করা হচ্ছিল? এটা আপনার জন বাস কাপড়। কোন টাইপের কি ছিল? হ্যাঁ হ্যাঁ অনেক দেরি করছে, আধা ঘন্টা। ফায়ার সার্ভিসে আমরা কল করা হয়েছে, আগুন লাগা ফায়ার সার্ভিস গিয়ে সেটা আনতে
যুক্তিটাকে অন্তত পক্ষে সেভ করা যায়। মানে ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে আসলে হ্যাঁ, এইটাই আপনার মনে হয় কিভাবে লাগতে পারে এটা আগুনটা? এখন কিচ্ছু করতে পারতেছে না। এই আগুনটা হয়েছে। মানে ফায়ার সার্ভিস হ্যাঁ, বিদ্যুৎ দপ্তর কিছু লাগাইছে উপরে বিদ্যুৎ দপ্তর যাওয়ার ছিল। লগই এই আগুনটা। মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তর। দেখি আগুন ধাঁধা করে চলছে, অথচ আমি আগে কারেন্টের লোক আর পাইছি না। কারেন্টের লোক তারা দুজন ছিল কাজ করতে হবে। হ্যাঁ, কারেন্টটা মানে 2 মিনিট হয়েছে, 2 মিনিট হয়েছে 2 মিনিট যাওয়ার সঙ্গে সঙ্গে কেসিংটা লাগা। আপনারা দেখতে পাচ্ছেন স্যার, আপনারা এটা ধনবাদে ঘর তৈরি হয়েছে, খুব সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে। পাওয়ার ডিপার্টমেন্টের লোক ছিল এখানে। হ্যাঁ, তো আনফর্চুনেটলি তারা মনে হয় এখান থেকে চলে গেছে। তারপরে কিন্তু আগুনটা লাগছে। প্রথমে তারা ফোন করেছে আগুন লাগছে, পরে আমরা রিং ব্যাক করেছি যে ব্লাস্ট ক্লাব, আমরা সবাই চিনি ব্লাস্ট ক্লাব। সঙ্গে সঙ্গে ব্লাস্ট ক্লাবে আমরা ধরেন উইদিন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি। আর 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমরা বেরিয়ে গেছি ইয়ে থেকে, স্টেশন থেকে স্টেশন লিফট। তাদের অভিযোগটাকে আধ ঘন্টা দেরি হয়েছে। এটা তো আগুন লাগলে আগুন কখন লেগেছে, ফোন কখন করেছে, আর আগুন কখন ফোন কখন করেছে, আর কখন আমরা এসে পৌঁছেছি, এইটা হচ্ছে সময়সীমার ব্যাপার। এটা আপনারা বুঝতে পারেন। আমরা রেপিডলি এসেছি, রেপিডলি ফায়ারটা উইদিন 5 মিনিটস আমরা আগুনটা নিভিয়ে ফেলেছি। সবাই দেখেছে পাবলিক, উইদিন 5 মিনিটস আমরা আগুনটা নিভিয়ে দিয়েছি। বিদ্যুৎ দপ্তর যে এবং কাজ পাবলিক করেছে, সবাই হাইলি প্লিজড, পাবলিক সবাই হাইলি প্লিজড। বিদ্যুৎ দপ্তর যে কাজ করেছে ওদের কোনো এই কাজে- সম্পর্কে আমি জানি না, তবে কেউ কেউ বলছে, পাবলিক বলছে যে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। হয়তোবা আমার সুপিরিয়র অফিসার আছে এখানে, ওনারা ইনভেস্টিগেশন করবেন, তারপরে এটা রিপোর্ট দেবে। আমার প্যান্টার সব পুরো একদম ছাই হয়ে গেছে। এখন এটা তাই কেন পাওয়ার হাউসে ফোন করা হয়েছে, পাওয়ার হাউস কমে তারা আধা ঘন্টা লেট করছে আজকে। এই কোন যখন পাওয়ার হাউস এখান থেকে নাহলে 5 মিনিট লাগে। হেরারে ফোন কল করে আমরা আগুনের সঙ্গে সঙ্গে কল করা হয়েছে, হেরা হয়তো আধা ঘন্টা সময় লাগে পাওয়ার হাউস।
অনেক এটা ক্ষতিপূরণ কে দিব? অনেক পূজা 2 দিন পরে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে পূজা এটা করলাম, সব কিছু পাওয়ার জন্য সব আমাদের নষ্ট হয়ে গেছে। এটা কে দিব ক্ষতিপূরণটা এখন? বন্ধ তো আমার নতুন ক্লাব উপরে যায় কি যে এসি মিসি সব আমরা নতুন সব কিছু ফায়ার সার্ভিস কল করা কল করে আরো আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিস আমরা এনে করছে। এখন পুরো শেষ, এটা ক্ষতিপূরণ কে দিব? আমরা পূজা কি রকম ভাবে করবো? এটা প্লাস্টার অভয়নগর প্লাস্টার ক্লাব, এটা আমরা এখন পূজা কি সাংবাদিক বন্ধুরা, আজকের এই সাংবাদিক বৈঠকে খাদ্য দপ্তরের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে, সরকারের তরফ থেকে আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসন্ন শারদ উৎসবের প্রাকলগ্নে রাজ্যের প্রতিটি অংশের মানুষকে আমাদের সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। খুব ছোট্ট আকারে প্রেস মিট আজকে, কিন্তু যেহেতু দপ্তরের কাজকর্ম বা রাজ্যের জনগণের কাজকর্ম আমরা দায়িত্বশীল, সাংবাদিক বন্ধুরা, আজকের এই সাংবাদিক বৈঠকে খাদ্য দপ্তরের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে, সরকারের তরফ থেকে আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসন্ন শারদ উৎসবের প্রাকলগ্নে রাজ্যের প্রতিটি অংশের মানুষকে আমাদের সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। খুব ছোট্ট আকারে প্রেস মিট আজকে, কিন্তু যেহেতু দপ্তরের কাজকর্ম বা রাজ্যের জনগণের কাজকর্ম আমরা দায়িত্ব সহকারে করার জন্য প্রতিনিয়ত সজাগ থাকি এবং গত 10 তারিখে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আগরতলার রবীন্দ্র ভবনে খাদ্য দপ্তরের দ্বারা রাজ্যের জনগণের উদ্দেশ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী। লাইট কি জ্বলছিল? শর্ট সার্কিট থেকে? না মনে হয় না, কি করতে গেলে এখনো আমরা ক্লিয়ার না। কোন সময় লাগছে এটা? এই তো আধা ঘন্টা। মানে এখানে তো প্যান্ডেল ছিল না? প্যান্ডেল ছিল, এটা কিসের প্যান্ডেল ছিল? পূজার প্যান্ডেল ছিল। কি দিয়ে তৈরি করা হচ্ছিল? এটা আপনার জন মাছ কাপড়। কোন টাইপের প্যান্ডেল ছিল? আমরা কল করা হয়েছে আগুন লাগা মানে ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে আসলে? হ্যাঁ, এইটাই আপনার মনে হয় কিভাবে
লাগতে পারে এটা আগুনটা? এখন কিচ্ছু করতে পারতেছে সাবসিডাইজ। এবং আপনারা যখন জিজ্ঞাসা করেছিলেন যে কারা কারা দিচ্ছে কিভাবে দিচ্ছে, আমরা বলেছিলাম যে টেন্ডারের মাধ্যমে 3টে কোম্পানি, ইঞ্জিন, ইমামি এবং আমাদের রাজ্যের লঙ্কর আগে, এই 3টে কোম্পানি টেন্ডারের মাধ্যমে তাদেরকে সিলেকশন করা হয়েছে এবং ইকুয়ালি তাদেরকে মানে ফায়ার সার্ভিস বিদ্যুৎ দপ্তর লাগাইছে উপরে মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমবারে কোন সরকার তার আগে সরকার রেশনের মাধ্যমে সাবসিডি 128 টাকা ছিল টেন্ডার রেট, খাদ্য দপ্তর তার উপর আমরা আরো 15 টাকা সাবসিডি প্রদান করছি, অর্থাৎ 113 টাকা রেটে আমরা প্রথমবারের মতো সারা রাজ্যের মানুষকে সরষের তেল প্রদান করব, আমরা এই কথা বলেছি। তার বাইরে উৎসবের এই দিনগুলোতে আমরা বলেছিলাম চিনি 1 কেজি, ডাল 1 কেজি, ময়দা 2 কেজি, সুজি 500, আটা 500, এই জিনিসগুলো আমরা প্রদান করব। দেখি আগুন ধাঁধা করে চলছে, কিন্তু কোথাও আমি কারেন্টের লুকিয়ে আর পাইছি না আর কি। কারেন্টের তারা দুজন ছিল কাজ করতে পারতো। হ্যাঁ, কারেন্টটা মানে 2 মিনিট হয়েছে, 2 মিনিট হয়েছে, 2 মিনিট যাওয়ার সঙ্গে সঙ্গে কেসিংটা লাগে। প্রদান করা হবে। কি বলা হয়েছে যে বিনামূল্যে ব্যাগ প্রদান করা হবে এবং মানুষ এই ব্যাগের মধ্যে এই জিনিসগুলো নিয়ে যাবে। যে জিনিসগুলো প্রদান করা হবে, যে আমি নাম বললাম, এগুলো সাবসিডাইজড রেটে প্রদান করা হবে, কারণ এটা নতুন নয়। ত্রিপুরা রাজ্যে উৎসবের সময় আটা, ময়দা, সুজি এ সমস্ত দেওয়া হয়। রেশন শপের মাধ্যমে প্রতি মাসে একবার মানুষ জিনিস পায়, আপনারা জানেন। বারবার মানে 1 মাসে 2বার কোনো রেশন কার্ড হোল্ডার পাবে, প্রতি মাসে একবার। আপনারা দেখতে পাচ্ছেন স্যার, আপনারা এটা খানবাজে ঘর তৈরি হয়েছে, খুব সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে পাওয়ার ডিপার্টমেন্টের লোক ছিল এখানে। হ্যাঁ, তো আনফর্চুনেটলি তারা মনে হয় এখান থেকে চলে গেছে, তারপরে কিন্তু আগুনটা লাগছে। প্রথমে তারা ফোন করেছে আগুন লাগছে, পরে আমরা রিং ব্যাক করেছি যে ব্লাস্টান ক্লাব, আমরা সবাই চিনি ব্লাস্টান ক্লাব, সঙ্গে সঙ্গে ব্লাস্টান ক্লাবে আমরা ধরেন উইদিন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি, আর 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমরা ফিরে গেছি স্টেশন থেকে স্টেশন লিফট। তাদের অভিযোগ থেকে 1 ঘন্টা দেরি হয়েছে। এটা তো আগুন লাগলে আগুন কখন লেগেছে, ফোন কখন করেছে, আর আগুন কখন ফোন কখন করেছে আর কখন আমরা এসে পৌঁছেছি, এইটা হচ্ছে সময়সীমার ব্যাপার। এটা আপনারা বুঝতে পারেন। আমরা রেপিডলি এসেছি, রেপিডলি ফায়ারটা উইদিন 5 মিনিটস আমরা আগুনটা নিভিয়ে ফেলেছি। সবাই দেখেছে পাবলিক, উইদিন 5 মিনিটস আমরা আগুনটা নিভিয়ে দিয়েছি। বিদ্যুৎ দপ্তর যে কাজ করেছে, সবাই হাইলি প্লিজ, পাবলিক সবাই হাইলি প্লিজ। বিদ্যুৎ দপ্তর যে কাজ করেছেন সেই সম্পর্কে আমি জানি না, তবে কেউ কেউ বলছে, পাবলিক বলছে যে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। হয়তো বা আমার সুপিরিয়র অফিসার আছে এখানে, ওনারা ইনভেস্টিগেশন করবেন, তারপরে এটা রিপোর্ট দেবেন। সরষের তেল প্রদান করা হচ্ছে এবং বিনামূল্যে আমরা একটা ব্যাগ প্রদান করছি উপহার হিসাবে সারা রাজ্যে। প্রায় 68 টাকা টেন্ডার হয়েছে বাইরের রাজ্যের সংস্থা। এই সাংবাদিক বৈঠক করে অথচ দেউলিয়ার মতো যাদের রাজনৈতিক কোনো পুঁজি নেই বর্তমানে, পুজোর আগে মাঠঘাট গরম করে মানুষকে বিভ্রান্ত করার জন্য মানুষ সাবসিডাইজ রেটে জিনিস পাচ্ছে, বিনামূল্যে ব্যাগ পাচ্ছে, এটা তাদের সহ্য হচ্ছে না। কারণ বিগত দিনে তাদের সরকারের সময় 25 বছর সরষের তেল দেওয়ার মুরদ হয়নি, এখন আমাদের সরকার দিচ্ছে, এটাকে আমার প্যান্ডেল সব পুরো একদম ছাই হয়ে গেছে। এখন এটা তাই কেন ফোন করা হয়েছে, পাওয়ার হাউস কমে তারা আধা ঘন্টা লেট করছে আজকে। এই কোন তোমার পাওয়ার হাউস এখান থেকে নাহলে 5 মিনিট লাগে। হেরারে ফোন কল করে আপনি আগুনের সঙ্গে সঙ্গে কল করা হয়েছে, হেরা আইতে আধা ঘন্টা সময় লাগে পাওয়ার হাউস অনেক। এটা ক্ষতি কারা করছে?
অনেক পূজা 2 দিন পরে তারা মানুষকে আমরা এত বিভ্রান্ত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে পূজা এটা করলাম সব খাদ্য কিছু দপ্তর থেকে সব মন্ত্রী হিসেবে সাথে নষ্ট হয়ে গেছে করে কে দিল ক্ষতিপূরণ দেয় এই কথা আমরা দাবি করিনি বা বলি অন্তত আমার নতুন যে আমরা বিনামূল্যে উপরে যায় না কি যে এসি মিসি সব আমরা নতুন সব কিছু সব আপনারা মিলিয়ে নেবেন ফায়ার সার্ভিস কল করা কল করে আরো আধা ঘন্টা পরে ফাইসাল আমরা এনে করছি ভাবে এখন পুরো শেষ এটা ক্ষতিপূরণ কে দিব আমরা পূজা কি রকম ভাবে করব এটা প্লাস্টার অবনগর প্লাস্টার ক্লাব এর আমরা মধ্যে এখন তেল, যে তেল মার্কেটে আপনারা দেখুন আজকে ইঞ্জিন অয়েল পাবেন 150 পার লিটার। আমরা ঠিক করেছি আমরা 113 টাকা মূল্যে মানুষকে সেখানে তেল দেব। গরিব মানুষের মানুষ। এটাকে ধন্যবাদ না জানিয়ে যে আপনারা সরকার থেকে প্রথমবারের মতো সরষের তেল দিচ্ছেন মানুষকে, আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এটুকু শালীনতা তাদের মধ্যে নেই। তারা এখন আমার বলা বক্তব্যকে এডিট করে বিভিন্নভাবে এটাকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে যে খাদ্য দপ্তর বিভিন্ন রেশনগুলোতে জিনিস দিচ্ছে না, জুমলাবাজি করছে, খালি ব্যাগ দিয়ে দিচ্ছে আর মানুষ জিনিস না পেয়ে হয়রানির শিকার। মানুষ তো মাসে একবার জিনিস পাবে। যারা 1 থেকে 9 তারিখের মধ্যে বা 7 তারিখের মধ্যে জিনিস নিয়ে গেছে তারা তো আর দ্বিতীয়বার জিনিস পাবে না। যারা পায়নি 1 থেকে 7 তারিখের মধ্যে তারা পাবে সমস্ত জিনিসগুলো, যারা নেয়নি প্রথমবার। কারণ আপনারা প্রত্যেকের রেশন কার্ড রয়েছে, আর রেশন থেকে যারা জিনিস আনে সে একবার নেয়। দ্বিতীয়বার দেওয়ার স্কোপ। আর পূজা উপলক্ষে আমরা সুজি দিচ্ছি 500 গ্রাম করে, ময়দা দিচ্ছি 2 কেজি করে, আটা দিচ্ছি 500 গ্রাম করে। এগুলো কারা পাচ্ছে? আমাদের এনএফএসএ যাদের পিজি কার্ড বা বিপিএল কার্ড রয়েছে। আমাদের ময়দা কারা পাচ্ছে? ফর অল ক্যাটাগরি অফ রেশন কার্ড, এপিএল, এওয়াই, প্রায়োরিটি গ্রুপ, হাউস প্রত্যেকে পাচ্ছে। আমাদের আটা কারা পাচ্ছে 500 গ্রাম করে? ফর অল ক্যাটাগরি অফ রেশন কার্ড হোল্ডার। সরিষার তেল কারা পাবে? প্রত্যেকে পাবে 113 টাকা করে পার লিটার সরিষার তেল, যেটা ফাইনাল হয়ে গেছে। তেল রাজস্থান থেকে বিভিন্ন জায়গা থেকে রওনা হয়েছে এ মাসের শেষের দিকে এবং দিওয়ালির আগ পর্যন্ত রেশনের মাধ্যমে সেই প্রত্যেকটা কার্ড হোল্ডার, প্রত্যেকটা পরিবার 1 লিটার করে 113 টাকা দরে সরিষার তেল পাবে। আর ইতিমধ্যে আমাদের যে ব্যাগের কথা আমি বলেছি, সারা রাজ্যে আমাদের 9,70,000 ব্যাগ ছাপানো হয়েছে। তার মধ্যে 9,51,000 ব্যাগ ইতিমধ্যে রাজ্যে পৌঁছে গেছে। সারা রাজ্যে প্রতিটা রেশন শপে পৌঁছে গেছে। আপনারা খবর নিতে পারেন সাংবাদিক বন্ধুরা। মানুষ ব্যাগ পেয়ে খুশি। বামফ্রন্ট সরকারের সময় তো একটা ব্যাগ দেওয়ারও তারা প্রয়োজনীয়তা বোধ করে দেবেন, সেই চিন্তাধারাও তাদের ছিল। যারা দাবি করত, স্লোগান দিত যে প্রতিটা নিত্য প্রয়োজনীয় সামগ্রী গণবন্টন ব্যবস্থার মাধ্যমে, রেশন শপের মাধ্যমে মানুষকে দিতে হবে, সরকারে থাকা অবস্থায়ও তারা সেটা দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি। অথচ রাস্তায় লম্বা লম্বা লাইন করছে, মিছিল করছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলছে। নিজেদের দেওয়ার মুরত ছিল না। আর আমাদের সরকার গঠিত হওয়ার পর গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করে ঢেলে সাজিয়ে আজকে রেশনের মাধ্যমে লবণ, চিনি, সরিষার তেল আমরা সূচনা করেছি প্রথমবার। ডাল, চা পাতা, সয়াবিন, মশলা, স্পাইসেস, সমস্ত জিনিস গণবন্টন ব্যবস্থার মাধ্যমে, রেশনের মাধ্যমে আমরা প্রদান করছি। রাজ্যের মানুষ অস্বীকার করতে পারবে না? এই দলগুলো যারা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সামান্য একটা ছোট জিনিস নিয়ে মাঠে নেমেছে, তারা অস্বীকার করতে পারবে? ডিজিটাইজেশন করা হয়েছে টোটাল গণবন্টন। লাইট কি জ্বলছিল? লাইট শর্ট কি সার্কিট করে থেকে না, মনে হয় না কি করতে গেলে এখনো আমরা ক্লিয়ার না। কোন সময় লাগছে আমাদের এটা? যে ব্যাগ, এই তো আধা ঘন্টা যে ব্যাগ আমরা প্রদান করি, মানে এখানে তো প্যান্ডেল ছিল না? প্যান্ডেল ছিল, এটা কিসের প্যান্ডেল ছিল? পূজার প্যান্ডেল ছিল। কি দিয়ে তৈরি করা হচ্ছিল? একটা ব্যাগ আপনার জন মাছ কাপড় এনে মানুষকে অনেক দেরি করছে, আধা ঘন্টা। টোটাল ট্রান্সফার এটাকে অন্তত পক্ষে সেভ করা যায়। মানে ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে আসলে হ্যাঁ মনে হয় কিভাবে লাগতে পারে এটা আগুনটা? এখন কি
কিচ্ছু করতে পারতেছে না। এই আগুনটা হয়েছে কোটি কোটি টাকা ব্যয় করে, প্রায় তদানীন্তন আমলে 70 কোটি টাকার উপর সেখানে ব্যয় করা হয়। তখন প্রতিটা রাজনৈতিক ধর্মের মানুষ কিন্তু সেটা এই সুবিধা গ্রহণ করেছে। একটু ধন্যবাদ তো জ্ঞাপন করতে চাইবেন না? আজকে এই যে দলগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে মানে ফায়ার সার্ভিস যে খালি বিদ্যুৎ ব্যাগ, দপ্তর খালি ব্যাগ, লাগাইছে আর উপরে কোনো জিনিস নেই। দেওয়ার ছিল তাদেরকে আমি বলবো মানে বিদ্যুৎ দপ্তর কাজ করে যাওয়ার সঙ্গে 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 কোনো ইস্যু নেই। বিদ্যুৎ দপ্তর তাই পুজোর আগে মানুষ পাচ্ছে, আপনাদের হজম হচ্ছে না, সহ্য হচ্ছে, গা জ্বালা পোড়া করছে। নিজেরা তো নিজেদের সরকারের আমলে সরষের তেল থেকে শুরু করে বা বিভিন্ন জিনিসপত্র মানুষকে প্রদান করার সেখানে প্রয়োজনীয়তা বোধ করেননি বা মানসিকতাও ছিল। আমরা সেই মানসিকতা দেখিয়েছি, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দপ্তর, আমরা সেটা দেখিয়েছি। আজকে তার বিরোধিতা করে মানুষকে বিভ্রান্ত করার জন্য আপনারা সেখানে মাঠে ময়দানে নেমেছেন। আমি আবারও বলছি, যারা জনগণ বিভ্রান্ত কিছুটা শিকার হয়েছেন তাদেরকে, যে যারা প্রতি মাসে একবার জিনিস পান, যারা অলরেডি জিনিস নিয়ে গেছেন, দেখি আগুন ধাঁধা করে চলছে। অথচ আমি আয়া কারেন্টের লুকিয়ে আর পাইছি না আর কি। আর বিনামূল্যে দেওয়ার তারা দুজন ছিল কাজ করতে পারতো। হ্যাঁ, কারেন্টটা মানে 2 মিনিট হয়েছে, 2 মিনিট হয়েছে, 2 মিনিট। যাওয়ার সঙ্গে সঙ্গে কেসিংটা লাগা বাজারে যদি ময়দার দাম 50 টাকা হয়ে থাকে পার কেজি, 13 টাকা মূল্যে রেশনে দেওয়া হচ্ছে। বাজারে যদি আটার দাম 50 টাকা হয়ে থাকে পার কেজি, গণবন্টন ব্যবস্থা বা রেশনের মাধ্যমে 13 টাকায় দেওয়া হচ্ছে। সুজি 13 টাকায় দেওয়া হচ্ছে। তেল 150 টাকার তেল 113 টাকায় প্রদান করা হচ্ছে, যেটা আগামী কিছুদিনের মধ্যে পেয়ে যাবে। বিনামূল্যে আমরা শুধু ব্যাগ প্রদান করছি বা করব, যে জিনিসটা আমরা ঘোষণা করেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করেছেন। আমি আপনাদের মাধ্যমে তাই মানুষকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানাবো। যারা এখনো জিনিস উঠাননি রেশন থেকে, তারা আপনারা দেখতে পাচ্ছেন স্যার, আপনারা এটা খানবাজার ঘর তৈরি হয়েছে, খুব সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে পাওয়ার ডিপার্টমেন্টের লোক ছিল এখানে। হ্যাঁ, তো আনফর্চুনেটলি তারা মনে হয় এখান থেকে চলে গেছে। তারপরে কিন্তু আগুনটা লাগবে। প্রথমে তারা ফোন করেছে আগুন লাগবে, পরে আমরা রিং ব্যাক করেছি, করেছি যে ব্লাড ক্লাব, আমরা সবাই চিনি ব্লাড ক্লাব। সঙ্গে সঙ্গে ব্লাড ক্লাবে আমরা ধরে উইদিন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি। আর 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমরা বেরিয়ে গেছি ইয়ে থেকে, স্টেশন থেকে স্টেশন লিফট। তাদের অভিযোগটাকে আধ ঘন্টা দেরি হয়েছে। এটা তো আগুন লাগলে আগুন কখন লেগেছে, ফোন কখন করেছে, আর আগুন কখন ফোন কখন করেছে, আর কখন আমরা এসে পৌঁছেছি, এইটা হচ্ছে সময়সীমার ব্যাপার। এটা আপনারা বুঝতে পারেন। আমরা রেপিডলি এসেছি, রেপিডলি ফায়ারটা উইদিন 5 মিনিটস আমরা আগুনটা নিভিয়ে ফেলেছি। সবাই দেখেছে পাবলিক, উইদিন 5 মিনিটস আমরা আগুনটা নিভিয়ে দিয়েছি। বিদ্যুৎ দপ্তর যে কাজ করেছে, সবাই হাইলি প্লিজ, পাবলিক সবাই হাইলি প্লিজ। বিদ্যুৎ দপ্তর যে কাজ করেছে ওদের কোনো এই সম্পর্কে আমি জানি না, তবে কেউ কেউ বলছে, পাবলিক বলছে যে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। হয়তো বা আমার সুপিরিয়র অফিসার আছে এখানে, ওনারা ইনভেস্টিগেশন করবেন, তারপরে এটা রিপোর্ট দেবে। খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে রাজনৈতিকভাবে দেউলিয়া কোনো ইস্যু নেই, তাই মানুষ পাচ্ছে, এখন আর সহ্য হচ্ছে। এখন ওই 2 রাজনৈতিক দল একসঙ্গে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার জন্য, এতে করে কোনো লাভ হবে না। আগামী দিনে খাদ্য দপ্তরের মাধ্যমে আমরা আরও অনেক সিদ্ধান্ত নিচ্ছি, জনহিতকর সিদ্ধান্ত। আমরা মডেল রেশন শপ করছি, 5,000 টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী চেক প্রদান করেছি। এবারই প্রথম 635 জন যারা লেবারার, শ্রমিক, আমাদের খাদ্য দপ্তরে 2,000 টাকা করে এক দেশিয়ে তাদেরকে প্রদান করা। বিগত দিনে কোনো সরকার আমরা এবার প্রদান করি। আমার প্যান্ডেল সব পুরো একদম ছাই হয়ে গেছে। এখন এটা তাই কেন পাওয়ার হাউসে ফোন করা হয়েছে, পাওয়ার হাউস কমে তারা আধা ঘন্টা লেট করছে। এই কোন পাওয়ার হাউস এখান থেকে নাহলে 5 মিনিট লাগে। হেরারে ফোন কল করার সঙ্গে আমরা আগুনের সঙ্গে সঙ্গে কল করা হয়েছে, হেরা হয়তো আধা ঘন্টা সময় লাগে। সুতরাং জনগণ হয়রানি অনেক এটা ক্ষতিপূরণ কে দিব?
এখন পূজা 2 দিন পরে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে পূজা এটা করলাম সব কিছু পাওয়ার সব আমরা কষ্ট হয়ে গেছে এটা কে দিল ক্ষতিপূরণটা এখন বন্ধ তো আমার নতুন ক্লাব উপরে যায় কি এসি মিসি সব আমরা নতুন সব কিছু সব চলে সব কিছু ফায়ার সার্ভিস কল করে আরো আধা ঘন্টা করে ফায়ার সার্ভিস আমরা এনে করছি এখন পুরো শেষ এটার ক্ষতিপূরণ কে দিব আমরা পূজা কি রকম ভাবে করবো এটা প্লাস্টার অভয়নগর প্লাস্টার ক্লাব এটা আমরা এখন পূজা কি 22 তারিখ এবং 24 তারিখ এই 2 দিন সারা রাজ্যে আমাদের রেশন শপ বন্ধ থাকে, বাকি সব দিন রেশন শপ খোলা থাকে। মানুষ যারা জিনিস আনেন এখনো তারা যেন রেশন শপে গিয়ে তাদের জিনিস গ্রহণ করে। 22 এবং 24 সেখানে বন্ধ থাকতে হবে। পুরো সংবাদ বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে জিজ্ঞাসা করতে পারেন। না বিজয় দশমী না, আমরা তো সম্পূর্ণ দিওয়ালি পর্যন্ত সম্পূর্ণ আমরা বলেছি না এ ধরনের এটা ফিশারি ডিপার্টমেন্ট দেখতে পারে, এটা খাদ্য দপ্তরের সঙ্গে রিলেটেড। ফিশারি দপ্তর আমাদের তো আমাদের যে সংকল্পপত্র সেই সংকল্পপত্রে আমরা বলেছিলাম বছরে আমরা 4 বার সাবসিডাইজ রেটে সরষের তেল প্রদান করব। তো বছরে 4 বার প্রদান করার সেই ঘোষণা আমরা এবার শুরু করেছি দুর্গোৎসবের প্রাক্কালে। 9,70,000 লিটার প্রায় 12 কোটি টাকার